তো? আমার হাতটা ধরুন। স্লো 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 স্লো। আউ এই নিন। ও থ্যাংক ইউ। আপনার লাগেনি তো? লেগেছে। দ্যাট মিন্স আমার বেঙ্গলি খুব খারাপ বলি আমি। আচ্ছা, আপনি বাংলাটা জানেন না। I said you don't seem all right. May I help you? I need auto, so I was waving stop stop. I was screaming nobody stop. অটো থামছিল না। রিক্সা পাওয়া খুব মুশকিল। অটোওয়ালাটা থামছে না। কোনো ব্যাপার না, থামবে। কাম। So which country are you from? অস্ট্রেলিয়া, বাট এই 2 মাস হলো ইন্ডিয়াতে, মুম্বাই। থামো। My Yeah, bag? I My have it. bag? I have it. Oh, ম্যাম যেখানে যেতে চায় পৌঁছে দাও। হ্যাঁ স্যার। ওষুধ অবশ্যই লাগাবেন। To apply some medicine to that. ওষুধ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাই। Bye. আমি বোটের বাইরে থেকে বোটে উঠেছি। আপনি বোটের বাইরে থেকে বোটে উঠেছেন। মানুষের কত রকম ওঠানামা লেগেই থাকে একটা জীবনে। আর আমরা দেখো, আমার মনে হয় ওখান থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। নিশিকা না খেয়েই শুয়ে পড়লো। কি হলো? ওকে জিজ্ঞেস করি ও খাবে কিনা। ডিএনএ টেস্টের জন্য। এতে আমরা জানতে পারবো যে ওই বোটের চুইংগাম কে খাচ্ছিল। সবে তো বুঝলাম, কিন্তু এই মাছটার কি? নিশিকা খাবে কি? নিশিকা, 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 নিশিকা কোথায় চলে গেল? এখানেই তো ঘুমোচ্ছিল ঘরেতে। এসিপি স্যারকে এখন কি বলবো? নিশিকা, 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 স্যার, নিশিকা সেফ হাউস থেকে উধাও হয়ে গেছে। কি হচ্ছে স্যার? আপনি এত টেনশনে আছেন কেন? নিশিকা কোথায়? নিশিকা ও তো আপনার সাথেই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এখন বাড়ির কোথাও নেই। কিছুক্ষণ আগে তো স্যার আপনি ওকে বাইরে নিয়ে গিয়েছেন। কি? আমি নিশিকাকে বাইরে নিয়ে গেছি? হ্যাঁ স্যার, এই 15 মিনিট আগে ধরুন। তুমি খাবার খেতে গেছিলে না মদ খেতে? নেশা করোনি তো তুমি? স্যার, মদ আমি ছুঁয়েও দেখি না, তাহলে নেশা কি করে হবে স্যার? কি হয়েছে রজত? এসব কিভাবে হলো? জানি না স্যার, নিশিকা ভেতরে ঘরে ঘুমোচ্ছিল আর হঠাৎ আর করে হাওয়াতে উড়ে গেছে। আপনি তো বলেছিলেন আমাদের নিশিকা ওনার কাছে সেফ থাকবে। এটাই কি আপনাদের সিআইডি সুরক্ষা? ম্যাম প্লিজ, দেখুন আপনি চিন্তা করবেন না, নিশিকার কিচ্ছু হবে না, আমরা ওর কিচ্ছু হতে দেব না। বলো কিভাবে এসব হলো? স্যার, নিশিকা ভেতরে বেডরুমে ঘুমোচ্ছিল আর আমি বাইরে লিভিং রুমে হঠাৎ বাইরে থেকে কোনো মহিলার চিৎকারের শব্দ শুনি। এই আওয়াজটা কোথা থেকে? আরে আপনি ঠিক আছেন তো?
Thank you. You don't seem all right. May I help you? I need auto. কামো ম্যাম যেখানে যেতে চাইছে পৌঁছে দাও। ওষুধ অবশ্যই লাগাবেন। স্যার ফিরে এসে দেখি যে নিশিকা নিজের ঘরে নেই। না স্যার, উনি মিথ্যে কথা বলছেন। স্যার আমি যখন খেয়ে ফিরেছিলাম তখন আমি দেখলাম রজত স্যার নিশিকাকে নিয়ে বাইরে কোথাও গেলেন। মিথ্যে বলো না। আমি নিশিকাকে বাইরে কেন নিয়ে যাব? আমি কি করে জানবো স্যার? দেখ, মিথ্যে বলিস না, সত্যি কথা বল। নিশিকা কোথায়? এ আপনি কি করছেন স্যার? স্যার আমি যেহেতু গরিব সেই জন্য আমার উপর রাগ ঝাড়ছেন। আমি যেটা দেখেছি সেটাই তো বললাম স্যার। রজত, স্যার আমার তো মনে হয় না যে রজত স্যার এত বড় গাফিলতি করবেন। নিশ্চয়ই ওনার সঙ্গে কিছু ঘটেছে স্যার। তোমাকে ওর হয়ে প্রশংসা করতে হবে না। সরি স্যার। নিশিকার দায়িত্ব তোমার উপর দিয়ে আমি খুব ভুল করেছি, খুব ভুল করেছি আমি। প্লিজ এরকম বলবেন না স্যার। আমি কথা দিচ্ছি নিশিকার কিছু হবে না। আচ্ছা, তোমার চোখের সামনে নিশিকাকে কেউ নিয়ে গেল আর এখন তুমি বলছো ওর কোনো ক্ষতি হতে দেবে না? হেড্রিক, বিনীত, আশেপাশে গিয়ে জিজ্ঞাসা করো, দেখো কেউ নিশিকাকে দেখেছে কিনা। ইয়েস স্যার। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না ইন্সপেক্টর, তাহলে তার দায় সম্পূর্ণ তোমার। বিনীত, যদি নিশিকাকে খুঁজে না পাওয়া যায় তাহলে ওরও লাইফের রিস্ক হয়ে যাবে, আর রজত স্যারের মনের বোঝা আরো অনেক গুণ বেড়ে যাবে। যেভাবেই হোক এই নিশিকাকে খুঁজে বের করতেই হবে। এখানে জিজ্ঞেস করি। শোনো ভাই। হ্যাঁ স্যার। এই ছবিটা ভালো করে দেখো আর বলো, এই মেয়েটাকে তুমি এখানে আশেপাশে কোথাও দেখেছো? এই তো কিছুক্ষণ আগে ওকে দেখেছি। কোথায় দেখেছিলে? কারোর সাথে ছিল? আরে স্যার এইসব প্রশ্ন করছেন কেন? আমরা সিআইডি থেকে আসছি, তাড়াতাড়ি বলো। আরে সিআইডি স্যার? হ্যাঁ স্যার, ওই বাচ্চা মেয়েটাকে আমি এই দিকে যেতে দেখেছিলাম। ও তো স্যার একটা লোকের সাথে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল কি জোর করে নিয়ে যাচ্ছে? মানে বলছে যে বাচ্চাটা কি ভয় ভয় ছিল? না স্যার, একদম নয় স্যার। ও খিলখিল করে হাসছিল আর দুজনে মিলে হাসতে হাসতেই যাচ্ছিল। ওই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার উনি শ্যামবর্ণ আর গোঁফও ছিল, আর 5-6 ফুট, প্রায় 6 ফুট লম্বা হবেন উনি। আর নীল রঙের শার্ট পরেছিলেন আর খাকি রঙের একটা প্যান্ট। হ্যাঁ এই তো সেই লোক, এই তো এই তো। দেখো, খুব ভালো করে দেখো আর বলো, তোমার কোনো ভুল হচ্ছে না তো? পাক্কা এই লোকটাই। আমার চোখ অতটা ভুল দেখবে না স্যার। কেন মিথ্যে বলবো? এই লোকটাই ছিল। থ্যাংক ইউ। ওকে এসেলাম স্যার। বিনীত, আমার মনে হচ্ছে রজত স্যার নিশিকাকে বোধহয় বাইরে বেড়াতে নিয়ে বেরিয়েছিল, আর উনি একটু অন্যমনস্ক হওয়ায় কেউ হয়তো নিশিকাকে নিয়ে চম্পট দেয়। তাহলে আপনারও মনে হচ্ছে যে রজত স্যার মিথ্যে কথা বলছেন? এটা কি করে ভাবছেন আপনি? দেখ বিনীত, যদি এসিপি স্যার এই কথা জানতে পারে না তাহলে উনিও নিশ্চয়ই এই কথাই ভাববেন। চলুন এদিকে দেখি। চল। এই ঘড়িটা তো রজত স্যারের। তার মানে তবে কি রজত স্যার? জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে, কোথায় আছে। রাধিকা, নিজেকে একটু শক্ত করো, ভগবান আছেন মাথার ওপর। স্যার, বাইরের রাস্তার মধ্যে আমি রজত স্যারের এই ঘড়িটা পেয়েছি।
আমার ঘড়ি? এই ঘড়িটা তো নিশিকাকে খেলার জন্য দিয়েছিলাম। কি? এটা তোমার ঘড়ি? তুমি নিশিকাকে দিয়েছিলে খেলার জন্য? হ্যাঁ স্যার। গুড। দেখেছেন তো স্যার, এবার তো আমার উপর বিশ্বাস হলো স্যার যে রজত স্যারই নিশিকাকে বাইরে নিয়ে গিয়েছিলেন। বাজে কথা বলো না। আমি বললাম না এই ঘড়িটা আমি নিশিকাকে দিয়েছিলাম। প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করুন। স্যার, বাইরে এক দোকানদার আমাদের বলছিল যে সে নিশিকাকে রজত স্যারের সাথে যেতে দেখেছে। কি? এসব মিথ্যে কথা স্যার। এটা কোনো বড় চক্রান্ত, কেউ আমাকে ফাঁসাতে চাইছে স্যার। তোমাকে ফাঁসানোর প্ল্যান করছে ওই বাইরের দোকানদার আর এই গার্ড, তাই তো? কি সত্যি তো এটা রজত যে তোমার নেগলিজেন্সির জন্য নিশিকাকে কেউ নিয়ে গেছে? তোমার নেগলিজেন্সির জন্য। আর একটা মিথ্যে ঢাকার জন্য তুমি অনেকগুলো মিথ্যে বলছো। আমি সত্যি কথা বলছি স্যার। যদি আমার একটা কথাও মিথ্যে হয় তাহলে আমি সিআইডি ছেড়ে দেব। আরে বন্ধ করো তোমার এই সব ভাষণ। এসিপি স্যার, আপনার এই অফিসার নিজেকে বিক্রি করেছে। ওই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। খবরদার আমার সততার উপর আঙুল তুলবেন না। আমার ডিউটিটাই আমার সম্মান, আমার গৌরব। আর যদি এই গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন দিতে হয়, সিনিয়র ইন্সপেক্টর রজত পিছু হটবে না। রজত, যাওয়ার আগে আমার কথাটা শুনে যাও। যদি নিশিকার কিছু ক্ষতি হয়, কোনো ক্ষতি যদি হয়, তাহলে সিআইডি থেকে ইস্তফা দেওয়ার কষ্ট করতে হবে না। কারণ তোমার রেজিগনেশন লেটার আমি নিজে আমার হাত দিয়ে লিখব। আপাতত তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম।